আমার সবচাইতে কষ্টকর বিষয় হইল, আগে বলে রাখি, এমনিতে আমি রান্না বান্না পারি না খুব একটা, বউ বাসায় নেই, একা ব্যাচেলর হয়ে গেছি। খেতে হবে তো, কত অর্ডার করে খাবো। সিদ্ধান্ত নিয়েছি রান্না করেই খেতে হবে, রান্না তো একটু হলেও শিখতে হবে না। 3 বেলা তো অর্ডার করে খাওয়া যায় না। কি অর্ডার করে খাওয়া যায়? তো গত বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবার বললে ভুল হবে, শুক্রবার থেকে আমি নিজে রান্না করতেছি। তো সবচাইতে এই রান্না করতে গিয়ে উপলব্ধি করলাম যে সবচাইতে কষ্টকর যেটা বিষয় আমার কাছে, সেটা হলো এই যে অনিয়ন, পেঁয়াজ কাটা। আমি একদম এটা কাটতে পারতেছি না, কি যে বলবো, চোখ দিয়ে পানি একেবারে, মানে আমি কিন্তু কান্না করতে পারি না, পানি বের হয় আমার চোখ দিয়ে, কিন্তু এই পেঁয়াজ কাটতে লেগে বুঝতে পারতেছি আরে আমার চোখে, আমি ভাবছি যে আমার চোখে হয়তো পানি নেই, এই জন্য আমি কান্না করতে পারি না, চোখ দিয়ে পানি বের হয় না। তো পেঁয়াজ কাটতে লাগে বুঝতে পারতেছি যে না, চোখে অনেক পানি আছে। পেঁয়াজ আজকে প্রথম কাটতেছি তা না, এর আগেও 2-1 বার তো বাসায় মায়ের সাথে হয়তো চেষ্টা করেছি, ওভাবে না, বা হোস্টেল লাইফে 2-1 বার ডিম ভাজি বা আলু ভর্তা করার জন্য করেছি, কিন্তু এভাবে না। এই যে দেখো, এই পেঁয়াজগুলো এখন আমি কীভাবে কাটব? আমার চোখ এখনই অলরেডি জ্বালা শুরু করে দিছে। দেখি, বিসমিল্লাহ বলে শুরু করি। অনেকে অনেক বিষয়ে স্কিল ডেভেলপ করে, তো আমি রান্না বান্না করে স্কিল ডেভেলপ করতেছি গত 3 দিন যাবত। রান্না এত যে কঠিন কাজ তাও না, এটা একটা শিল্প, করলেই, যখন করতে লাগবেন তখন রান্নার প্রেমে পড়ে যাবেন। আগে মাকে বলতাম, সারাদিন কী করো, এখনো হয়নি, এটা সেটা অনেক কথা বলতাম, কিন্তু আসলে ব্যস্ত প্রেক্ষাপট, সময় লাগে ভাই, সময় লাগে। বউকেও মাঝে মধ্যে বলতাম এত দেরি হয়, সে হয়, কিন্তু না, আসলে তাদের অনেক কাজ থাকে। এই যে সকালবেলা ঘর ঝাড়ু দিতে হচ্ছে, তারপর কি করতে হচ্ছে, খাবার পরে যদি আমি থালা বাসন পরিষ্কার করি তাহলে তো করলাম, আর যদি জমায় রাখি, একটু জমায় রাখছি, জমা হয়ে আছে, ওইটা ধুইতে হয়। আবার এই রান্নার পর আমি তো রান্না করি, এমনভাবে করি পুরা কিচেন একদম অপরিষ্কার হয়ে যায়। ময়লা তো পরেই, তরকারি রান্না করি, ওগুলোর যে শিরা থাকে, রসগুলো পড়ে যায় এখানে সেখানে। দেখতেছি যে কিচেন র্যাকে আমি ওই ট্রে রাখা আছে, এটা সেটা রাখা আছে সাদা, ওইগুলোতে দেখি ঝোল পড়ে আছে, মানে রস পড়ে আছে, তরকারি শিরা আর কি। আল্লাহ, কখন কি হয়েছে। তবে একটা ভালো যে এখন পর্যন্ত হাত কাটি নাই বা ফোসকা ওঠে নাই।
প্রথম দিন যতটা কষ্ট হয়েছে তার চেয়ে একটু কষ্টটা কমে গেছে। আবার ইজিও হয়েছে অনেকটা। ইজি করার চেষ্টা করতেছি। তো এসব শুনে বউ বলতেছে, আমি থাকলে তো একটা কাজে হাত দাও না, কোনোদিন রান্না করে খাওয়াইলেও না। আসলে ঠিকই, সে থাকতে আমি আসলে কোনো কাজে হাতই দিতাম না, সে একা হাতে সব করত। এটা আমি ভীষণ অন্যায় করেছি। তো তাকে বলেছি সে আসলে তাকে রান্না করে খাওয়াবো। আজকে রান্না করব ডিম ভুনা। এই কারণে পেঁয়াজ কেটে নিচ্ছি, ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। ডিম ভুনাটা আমার বউ খুব ভালো রান্না করে। বাসায় খেতাম মায়ের হাতে, তারপর ঢাকায় আসার পরে ওই ফিল্টার পাই না, পরে বউকে নিয়ে আসলাম। সেও আগে রান্না বান্না পারতো না, এখন মোটামুটি ভালো রান্না শিখছে, নিজে নিজে চেষ্টা করে শিখছে। মায়ের হাতের রান্নার স্বাদটাই আলাদা, যারা বাইরে থাকে তারা বুঝতে পারে। ছেলেদের জীবন মায়ের হাতে রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত, পরে বউয়ের হাতে রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত। যখন একা বাইরে থাকে তখন হয়ে যায় কষ্ট, হোটেলের খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত হতে হয়, তখনই হয়ে যায় কষ্ট। কি জঘন্য ভাবে না আমি পেঁয়াজ কাটছি, আহা! আর দেখতাম আমার মা কত সুন্দর করে পেঁয়াজ কাটতো। আমার আব্বা ভালো রান্না করে, বাপ কা বেটা, তো বাপের ছেলে যদি রান্না না পারে এটা একটা প্রেস্টিজ বিষয় না। আলহামদুলিল্লাহ পেঁয়াজ কেটে ফেলছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। চোখ শেষ আমার। ডিম দুটা দিয়েছি, এখন আমি এখানে পেঁয়াজটা ভেজে নিব। কি বিচ্ছিরি ভাবে আমি পেঁয়াজ কেটেছি, আমি এর আগে কখনো ভুনা রান্না করি নাই, আজকে প্রথম করতেছি। আমি আসলে জানি না আদৌ এটা হচ্ছে কিনা, আমি তো করতেছি, দেখা যাক কি হয়। সত্যি আদৌ আমি জানি না যে কি আসলে হচ্ছে কি হচ্ছে না, দেখি শেষ পর্যন্ত কি হয়। ততক্ষণ আমি ডিম খোসা ছাড়াই নি, এই যে একটা নিচে দেখেন কি অবস্থা, অর্ধেক তুলে ফেলছি।
থালাবাটি জমা হয়ে গেছে। জীবন, আহা জীবন। কি অবস্থা, একটা একটা করে দিই। এই ভিডিওটা যদি আমার বউ দেখে সে কিন্তু খুব খুশি হবে। বউ যখন কিচেনে রান্না করতো আমি দু এক সময় আসতাম, তো পানি যদি একটু নিচে পড়তো সে আমার খুব রেগে যাইতো যে পানি কেবলই মুছে দিলাম, তুমি আবার এসে পানি ফেলাইছো এইটা সেটা। তো এখন আমি নিজে কাজ করতে লেগে দেখতেছি আসলে পানি করলে মানে মেজাজটা গরম হয়ে যায়, কেমন জানি খিটখিটে লাগে। রান্না চলতে থাকুক, আমি এখন ভাতের ব্যবস্থা করি। চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে আমার বোনা ডিমটা ভেঙে গেছে, জানি না খেতে কেমন হবে, তো যা করছি ডিমটা আসলে আমি ভেজে নিইনি, ভেজে নিলে আরও ভালো হতো। নিজে নিজে খাবো এই কারণে বেশি কিছু করিনি। তো ভাত উঠাই দিছি, জালটা একটু বাড়তি করে দিই। আহা।